গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সুপর্ণা। আজকে সানডের সকাল, তো সবাই বাড়িতে কিছু না কিছু স্পেশাল হয়। তো আজ আমি আমার বাড়ির যেটা স্পেশাল হচ্ছে লাইক কিমা মাটার। তো সেটা আমি, আপনারা তো রেস্টুরেন্ট থেকে এনেই খান, তো বাড়িতে হোমলি আমি করে করছি। অনেকে হয়তো করেন, বা আমি একটু ডিফারেন্টলি করব। তো আপনারা একবার দেখতে পারেন, এটা ভাবে করলে পরে আপনাদের ভালো লাগবে। সো আমি এবার বলি কি কি আমি এতে ইউজ করছি। ফার্স্ট আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। কিমা দেখতেই পাচ্ছেন, আমি দোকান থেকে যে কিমাটা এনেছি সেটা ওরা অলরেডি চপ করে দিয়েছে। চপ করা ফাইনলি চপ পেঁয়াজ, মটরশুঁটি, জিঞ্জার গার্লিক পেস্ট, টমেটো খুব ফাইনলি চপড। আমি একটু গার্নিশের জন্য ধনেপাতা নিয়েছি আর বয়েলড এগ একটা নিয়েছি। এবার যে আমরা গুঁড়ো মশলায় আমরা নুন নিচ্ছি, আমি অ্যাপ্রক্স নিয়েছি, মানে এটা আমার আন্দাজ মতো থেকে যেরকম ভাবে আমি হয়তো আমার বাড়িতে একটু নুন বেশি খাওয়া হয়, আপনারা যারা কম নুন খান সেভাবে আপনারা ইউজ করবেন। গরম মশলা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা নর্মাল লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নেওয়ার উদ্দেশ্য একটু রংটার জন্য। এমনি কিমা করলে পরে একটু ব্ল্যাকিশ হয়, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে পরে ওটা আরেকটু ডার্ক হবে। ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো। ওকে, তো এবার আমরা গ্যাসটা জ্বালিয়ে স্টার্ট করি। প্রথমে আমরা সর্ষের তেল দেব। কিমায় অলওয়েজ সর্ষের তেল ইউজ হয়। প্রয়োজন মতন দেবেন, এমনি কিমাতে চর্বি থাকার জন্য অনেক তেল বার হবে, তাও আপনাকে কিছুটা দিতে হবে, কেন মাটন বা চিকেন আমার মনে হয় একটু তেল না দেখা গেলে অনেক সময় ভালো লাগে না ঠিক। তো এটা তেলটা গরম হোক, আমরা প্রথমে আলুটাকে ভেজে নেব লাল করে, তারপর ফার্দার আমরা এগোবো। আমরা আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, এবার এটাকে আমরা লাল করে ভেজে দেব। আঁচটা মিডিয়াম রেখেছি আমি, কিন্তু জেনারেলি আমি লো ফ্লেমে রান্না করি। যে কোনো কষাই যখন জিনিস, তখন আমি একটু লো ফ্লেম ইউজ করি। হাই ফ্লেমে আমার মনে হয় যেন কষানোটা ভালো করে হয় না, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। যে কোনো চিকেন মাটন বা যে কোনো যখন মশলা করবেন একটু লো ফ্লেমে যদি কষিয়ে নেন মশলাটা, টেস্ট খুব ভালো হবে। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এইবার আমরা অনিয়নটা দিচ্ছি। এখানে আমি 4টে মতো বড় অনিয়ন ইউজ করেছি। অনিয়নটাকে আমরা কষবো, একটু গোল্ডেন মতন হবে, তারপর বাকি আমরা জিঞ্জার গার্লিক পেস্টটা ইউজ করবো। এখন এটা একটু হতে দিই, এটা লো ফ্লেমে আমি দিয়েছি, একটু এটা গোল্ডেন হোক। অনিয়নটা হতে হতেই আমি একটু নুনটা দিয়ে দিচ্ছি। কারণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি নুনটা অ্যাড করলাম, আর আমি টমেটোটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে কিছুক্ষণ কুক করব। এবার আমি টমেটোটা ইউজ করবো। সানডে মানেই সকাল থেকে আমাদের স্পেশাল ব্রেকফাস্ট, স্পেশাল লাঞ্চ, স্পেশাল রাতে ডিনারে অফকোর্স কিছু স্পেশাল হবে, হয় বাড়িতে হবে, না হয় কিনে আনা হবে। তো এটা এবারে আমরা একটু কুক হতে দিই। আমরা এখানে একটা ছোট টমেটো ইউজ করেছি। তো অনেক সময় আমাদের হয় কি, হয়তো টমেটো আনতে বলতে ভুলে গেছি বাজার থেকে, তখন আপনারা টমেটো পিউরেও ইউজ করতে পারেন, অরেঞ্জ আপনারা এতে কার্ডও ইউজ করতে পারেন। তো আমি এবার এটা মোটামুটি দেখুন, নুন দেওয়ার ফলে কি হয়েছে, জলটা বেরিয়ে গিয়ে মানে ব্যাপারটা বেশ সুন্দর, আপনাকে বেশ গ্রেভিটা ঠিক হয়েছে একটু। এবার আমরা এখানে না
এক চামচ জিঞ্জার, এক চামচ মানে 1 টিস্পুন জিঞ্জার, 1 টিস্পুন গার্লিক ইউজ করেছি। তো এবার আমরা এটা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ কষবো। আমরা মটরশুঁটিটা এখন অব্দি দিইনি, কারণ মটরশুঁটি এখন দিলে তো হবে না, একটু কষে নিলে পরে মটরশুঁটি দেবো। আর মটরশুঁটি দিয়ে বেশিক্ষণও রাখতে পারা যাবে না, এখন নতুন মটরশুঁটি উঠেছে, একবারে কচি নরম, তো একটু লেটে দিলে পরে ভালো হয়, কারণ কিমা তো, কিমা সেদ্ধ হতে টাইম লাগবে। তো কিমাটা মোটামুটি কিছুটা হওয়ার পর আপনারা মটরশুঁটি অ্যাড করতে পারেন। আর যদি দেখুন অনেক সময় কি হয়, শীতকালে বেশি মোটা মোটা মটরশুঁটি গুলো হয় বড় বড়, তখন একটু আগে দিয়ে দেবেন, তাতে ওটা সেদ্ধটা মানে ঠিক হবে। এই নরম, এই যে মটরশুঁটি গুলো ডার্ক গ্রিন, এগুলো একবারে কচি, এগুলো যদি এখনই দিয়ে দিই না, তাহলে একবারে মানে সেদ্ধটা খুব বেশি হয়ে যাবে, আর টেস্ট আসবে না সেরকম, অনেক সময় ওটা গলে যাবে। তো এটা আমরা এখন একটু কিছুক্ষণ কষি, তারপরে আমরা আমাদের গুঁড়ো মশলাগুলো ইউজ করবো। তো এটা কিছুক্ষণ হতে দিয়ে আমি ঢেকে দিলাম, একটু এটা একটু ঢেকে করি। ওকে, আমরা ঢাকাটা খুলে দেখলাম মোটামুটি হয়ে গেছে। এবার আমরা গুঁড়ো মশলাগুলো ইউজ করবো। প্রথম আমরা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, ধনে গুঁড়োটা, লঙ্কা গুঁড়ো দিলাম, একটু পরে আমি গরম মশলা গুঁড়োটা দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি না, একটু পরে দিচ্ছি, একটু এটা কষে নি, তারপর গরম মশলা গুঁড়োটা দেবো। আপাতত গরম মশলা গুঁড়োটা রেখে দিলাম। অনেক সময় আমাদের কি হয়, পেঁয়াজ বাটলে পরে গ্রেভিটা ঠিক হয়, কিন্তু আমাদের সময় থাকে না। তো খুব যদি ফাইনলি চপ করা হয়, মানে খুব ফাইনলি, তাহলে পরে বাটার মতনই আপনারা মানে ঠিক গ্রেভি পাবেন। ওকে, এটা আবার একটু ঢেকে কুক করতে দিই, তারপরে আমরা গরম মশলাটা ইউজ করব। আপাতত এটা একটু থাক, একটু কষি। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে, আমরা গরম মশলাটা দেব। এরপর কিমা দেবো, কারণ কিমা দিয়ে অনেকক্ষণ কষতে হবে। কিমা থেকে জল বেরিয়ে যতক্ষণ না শোকা, জলটা টানছে, তেল ছাড়ছে, ততক্ষণ কিমাটা কষতে হবে। এখানে আমরা অ্যাপ্রক্স 250 গ্রাম মতন কিমা নিয়ে নিয়েছি। আমার বাড়িতে একটু চর্বিও আসে, আপনারা ইউজ করতে পারেন। আমি যেমন একটু ইউজ করব, পুরোটা করব না, কিছুটা করব, কেন এই চর্বি দিলে পরে প্রচুর তেল এর থেকে বের হবে। আর এটাকে ভেঙে 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 সঙ্গে মিক্স করতে হবে। তো আমি সাঁড়াশি দিয়ে ধরে নিই, ভালো করে এটাকে মশলাটার সঙ্গে মিক্স আপ করতে হবে। এবার আমি কিন্তু কিমাটাকে একটু ঢেকে ঢেকে কষবো, কেন জল বেরোনোর জন্য একটু ঢাকতে হবে, ঢেকে ঢেকে কষবো। কিমাটা কিছুক্ষণ কষা হয়ে গেলে আমরা তারপর মটরশুঁটিটা অ্যাড করব। তো আপাতত এটা ঢেকে দিয়ে আমি একটু কষতে দিই, যতক্ষণ না জলটা ছাড়ে ততক্ষণ আমরা এটাকে একটু ঢেকে রাখি। মাঝে মাঝে একটু খুলে দেখে নিতে হবে, দেখুন একটু একটু করে তেল ছেড়েছে। আর এটাকে নেড়ে আর আমি ঢেকে দেবো। আবার আমি একটু ঢেকে দিচ্ছি, আরো অ্যাপ্রক্স 3-4 মিনিট আমি কষবো। এবার নাড়াচাড়া করে তারপর আমরা এবার মটরশুঁটিটা দিয়ে একটু কষবো অ্যাপ্রক্স 1 মিনিট। এখন আমরা এতে হলুদ দিইনি, একটু নেড়ে চেড়ে নিয়ে হলুদটা দেব। এবার আমি হলুদ দেব, তারপর আমি জলটা দেব, হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব।
দিলাম প্রয়োজন মতন। আমরা এখন আলুটা দিচ্ছি না, আলুটা পরে দেব। এইবার আমি এতে জল দেব। জলটা আমি অ্যাকচুয়ালি গরম জল এতে ইউজ করি। তো এটা বলতে পারেন একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর যে রান্নায় গরম জল দিলে পরে রান্নার টেস্টটা আর একটু এনহ্যান্স করে। তো আমি এই বোলে জল নিয়ে নিয়েছি অ্যাপ্রক্স 250 ml। আরেকটু আমি জল দেব, যেহেতু মাটন, চিকেন হলে হয়তো অতটা দিতে হতো না, তো মাটন হতে তো টাইম লাগবে, তো আমি আরও হাফ বোল জল দেব। একটু নেড়ে এবার ঢাকা দিয়ে দেবো, কিছুটা সেদ্ধ হতে দেব। তারপর আমরা এতে আলু অ্যাড করব। আমরা জলের প্রপোর্শনটা আপনারা বুঝতে পারবেন, খুব বেশি জল দিলে আবার বাজে হবে, টানতে সময় লাগবে, অ্যাকচুয়ালি টেস্টটাও অতটা ভালো হবে না। এবার আমরা ঢাকাটা খুলে নিয়ে দেখলাম হ্যাঁ কিছুটা হয়ে গেছে। এবার আমরা আলুটা অ্যাড করব। নেড়ে চেড়ে এটাও কিছুক্ষণ ঢেকে দেব। এমনি কিমা মাটার নর্থ ইন্ডিয়ান ডিশ, পাকিস্তান বাংলাদেশেও এটা মানে খুব ভালো ওরা খায়। তো এটা মুঘল ডিশ, অ্যাকচুয়ালি মুঘল বলতেই আমাদের মনে পড়ে বিরিয়ানি। এটা হয়ে গেছে মোটামুটি, একটু ঝোল রাখবো দেখুন। এরপর আমি একটু গার্নিশ করে দিয়েছি ধনেপাতা আর ডিম দিয়ে, দেখেই ইয়ামি লাগছে। রুটি দিয়ে, ভাত দিয়ে, লুচি দিয়ে, পরোটা দিয়ে, চা দিয়ে খেতে চান।